মানুষ সৃষ্টির সেরা, সারা জীবন শুনেছেন, আজ শুনছেন, আগামীতে শুনবেন, আর আপনি জানেন, হ্যাঁ না না? এবার এখান থেকে কথা মনে রাখবেন, আমার আগের কথা ভুলে যান, এখন মনে রাখেন, অত জড়াবড়ি লেগে যাবে। মানুষ সৃষ্টির সেরা হওয়ার কারণ কি? কটা। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার কারণ মোট কটা দেখাচ্ছি আমি। কটা? 5টা। জানতেন? মানুষ সৃষ্টির সেরা জানতেন, কিন্তু কেন জানতেন? জানতেন না। কটা কারণ বললাম? 5টা। মিলিয়ে নেন, মিলিয়ে নেন। প্রথম হচ্ছে, মানুষ ভাবে। পৃথিবীর আর কোনো প্রাণী ভাবে না, ভাবতে পারে না। কারণ মানুষ ভাবে, মানুষ ভাবতে পারে। মানুষ ভাবে, আর কোনো প্রাণী ভাবে ভাবে না। ভাবে তার নমুনা। এই ছেলেটাকে বলুন যে তোমার জন্য আমি একটা সুন্দর মেয়ে দেখেছি, কালকে বিয়ে দেবো, তো বলবে বাবু দেখুন ভাবতে সময় দিন, বললেই হবে? কিন্তু তুই ভাববি কি? বলছে ও আজ রাত থেকে ভাববে যে আমার তো সংসার চলে না, আমি কি খাবো, আর যাকে আনছি ওকে কি খাওয়াবো। আমি কোথায় থাকবো, আর যাকে আনবো তাকে কোথায় রাখবো, এটা মানুষ ভাবে, হ্যাঁ না না? পৃথিবীর কোনো জন্তু জানোয়ার এটা ভাবে না। ভাবে? গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি কেউ ভাবে না। জানে একটা বান্ধবী পেতে হবে, মনে সকাল মিটাতে হবে, 2-4টে বাচ্চা হবে, বাস। মানুষ ভাবে যে আজকের একা আছি, বিয়ে হলে কাল 2জন হবে, আর 1 বছর পরে আবার একজন চলে আসবে। আমি কি খাবো, আর ওদের 2জনকে কি খাওয়াবো, এটা ভাবে। ভাবে না? কলওয়ালা, মিলওয়ালা, ফ্যাক্টরিওয়ালা, চাষি, চাকরিওয়ালা, ব্যবসাওয়ালা, সবাই এটা ভাবে যে আমি কি খাবো, বিবিকে কি খাওয়াবো, আর ওর পেটে 2টো আসছে তাদের কি খাওয়াবো। জাস্ট আপনাকে বোঝানোর জন্য স্যাম্পল দিলাম। কি বলেন, মানুষ ভাবে কি ভাবে না? জোরে বলেন। এই ভাব যদি ভাবতো না, তো তাহলে মানুষ জীবনে বিবিদেরকে লাইকেশন করাতো না। যদি ভাবতো না, তাহলে জীবনে 2টোর বেশি ছেলে কেন হলো না? ভাববেন বসে বসে। জমি চাষ করার পরে যদি ফসল না হয়, তাহলে ধরে নিতে হবে জমির আর ফসল দেওয়ার মতো ক্ষমতা নাই, হ্যাঁ না? আর তা নাহলে ধরতে হবে আমি যে বীজটা ফেলছি সেই বীজে গাছ হওয়ার মতো ক্ষমতা নাই। বেকার বীজ। কি? যদি আমি বিবাহ করার পরে 2টো বাচ্চা হওয়ার পরে আর বাচ্চা না হয়, তাহলে বুঝতে হবে আমি পুরুষ আর নই, পুরুষত্ব আমার শেষ, কারণ আমার নাঙ্গলে আর চাষ হবে না। কোন নারী যদি 2টো বাচ্চা দেওয়ার পরে আর তার বাচ্চা না হয়, তাহলে বুঝতে হবে মেয়েটা বাচ্চাহীনতা হয়ে গেছে, এর আর বাচ্চা ধারণের ক্ষমতা নেই। সত্যি কি তাই? জোরে বলেন। তাহলে আল্লাহ যেটা চাইছে সেটা আমি চাইছি না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, এই শীতে এত কষ্ট করে বসেছেন, আল্লাহ আপনাদের বসা কবুল করুক, আর শীতের রাতটাকে জান্নাতের জন্য যোগ্য বদলা বানিয়ে নিক। বলেন, আমি কি সত্যি পুরুষ আছি? আছি তো, আমার কেন বাচ্চা হচ্ছে না? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, মানুষ ভাবে, পৃথিবীর আর কোনো জন্তু জানোয়ার ভাবে
জোরে বলেন, ভাবে না। তাই মানুষ দুটোর পরে তিনটে হলে বলছে শোন, গোটা পাইপ লাইনটাই তুলে দে, ফিল্টার নেট পর্যন্ত তুলে ফেলে দে, যেন আর না হয়। হ্যাঁ না না, কুত্তা এটা ভাবে না। ভাবে যে আমাদের যে 6টা বাচ্চা শীতকালে হচ্ছে, ব্ল্যাঙ্কেট কোথায় পাবে? আমার যে 6টা বাচ্চা হচ্ছে, লেপকেটা কোথায় পাবো? আমি একা ছাই গাদায় শুয়ে রাত কাটায়, ঘরের ভেতর শুয়ে রাত কাটায়, বাচ্চাগুলো কোথায় থাকবে? ভাবে? ভাবে না। 6টা বাচ্চা উঠে গেল। ছাগল ভাবে না যে শীতে তো আমি গায়ে চাদর পাচ্ছি না, বাচ্চা দুটো কি হবে? ভাবে? যদি বলেন ভাবে না। তাহলে ভাবে কারা? মানুষ যারা। ভাবে না কারা? জানোয়ার যারা। ভাবে না, যদি বলেন গরু ছাগল জানোয়ার ভাবে না, মানুষ ভাবে। ভালো করে ভাবে। কথা বুঝতে না পারলে বলুন, বুঝে এসছে তো? মানুষ ভাবে যে আমার আগামী দিন কি হবে। এটা পৃথিবীর কোনো জানোয়ার ভাবে? ভাবে না। তো ভাবে যারা মানুষ, যদি বলে ভাই কথা বলেন, ভাবে যারা মানুষ তারা। ভাবে না যারা, এরা কারা? কোথায় গেল? কোথায় গেল এরা? সামিউল্লাহ স্টেজে একটা লোক নেছ। বাবাজি বসেন, বায়ান শুনেন। কাল সকালবেলা উঠে বায়ানটা আপনি করবেন। এই ভাবে, অল্প কোথাও ভাবে যারা মানুষ হলো, যদি বলে তারা। আর মানুষ নয় যারা ভাবে না কখনো, তারা। বলেন, গরু যখন সকালে উঠে ঘর থেকে বার হয়, পেটে একটা খিদে থাকে, আর খিদের জ্বালায় সে খাবার জন্য বার হয়। সে যখন খায়, ভেবে খায়? ভেবে খায়? ভেবে খায় না, কারণ ও মানুষ না। মানুষ হলে ভাবতো, মানুষ নয় বলে ভাবে না। এবারে আমি বসে বসে ভাবি, আমি যখন খাই ভেবে খাই? গরু খাবার পরেও ভাবে না যেটা খাবার পরে আমার ঠিক হবে কি হবে না। আমি যেটা খেলাম ওটা ঠিক খেলাম কি খেলাম না। আমি যেটা খেয়েছি এটা খাওয়ার পরে আমার মালিক আমার উপরে খুশি হবে না নারাজ হবে, এটা গরু ভাবে? ভাবে? ভাবে না। আর আমি কোনদিন ভাবি যে এই খাবারটা খাওয়ার পরে আল্লাহ আমার উপরে রাজি হবে কি হবে না? ভাবি? যদি বলেন ভাবি, আমি কি? আগে বলেছি মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী জান্নাতে যাবে না। আর এটা শুনিয়ে দিচ্ছি আপনাকে বাস্তবে, যে মানুষ ভাবে, জন্তু জানোয়ার ভাবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, মানুষ ভাবে, কিন্তু দুর্ভাগ্য আমি কখনো ভেবেছি যে আমার বৃদ্ধ পিতামাতার সঙ্গে আমি যদি ব্যবহার ভালো না করি আমার কি হবে? এ বিষয়ে গরু কোনোদিন ভাবে না, ছাগল কোনোদিন ভাবে না, হাঁস মুরগি কোনোদিন ভাবে না, আর আমিও কোনোদিন যদি বলে ভাবি না। তাহলে আমি কি এটা এখান থেকে বুঝে বাড়ি যাই? শুধু জলসা দিয়ে যাবেন না। জান্নাতে যাওয়ার জন্য মানুষ শর্ত, আর মানুষ হওয়ার জন্য 5টা জিনিস শর্ত করা। 1 নম্বর, সে প্রথম ভাববে আমি মানুষ কি না, এটা ভাবার জন্য প্রথম নমুনা।
এখান থেকে উঠে বাড়ি যাবেন তো? কি বাড়ি যাবেন তো? গিয়ে শোবেন তো? হ্যাঁ, কাল সকালে ঘুম থেকে উঠে বসে বসে ভাববেন আমি কি মানুষের খাতায় পড়ি? কারণ মানুষ হচ্ছে তারা ঘুম থেকে উঠে প্রথম অজু করে, যারা ঘুম থেকে উঠে অজু করে আল্লাহর সামনে দাঁড়ায়, যারা মানুষ হচ্ছে তারা। রাতের বেলা আরামের বিছানায় ঘুমায় যারা, আর ঘুমের পরে ফজরে উঠে ইস্তেঞ্জা করে শরীরটা ধুয়ে নেয় যারা, মানুষ তারা। তো ভেবে দেখি আমি মানুষের খাতায় কিনা। যে মানুষ পেশাব করার পরে ভাবে না যে এইটা নাপাক, এটা দেহ রাখা যাবে না, ওকে দেখতে মানুষের মতো, আসলে লোকটা মানুষ না। কারণ মানুষ জানে যে নাপাক থাকলে আল্লাহ মেনে নেবে না। এটা গরু জানে? জানে না। আমি আমাকে জিজ্ঞাসা করি তুই জানিস? আমি আমাকে জিজ্ঞাসা করি যে তুই জানিস? যদি তোর জানা ছিল তাহলে ফজরের নামাজ কি করে কাজা হলো? যদি তোর সত্যি জানা ছিল তাহলে কি করে তোর কাছে জুমার নামাজে আসতে দেরি হলো? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তাই জলসা শুনে শীতের রাত তো বাড়িতে যাবে, বিবিকে জিজ্ঞাসা করবেন যে আমি যে তোর পাশে শুলাম, তুই যে জায়গা দিলে আমি শুলাম, তুই আমার গায়ে হাত দিয়ে দেখ। বলে কেন? বলে হাত দিয়ে দেখ তোর পাশে তার শুয়েছে, মানুষ শুয়েছে না অন্য কিছু। বলে কি উল্টো পাল্টা কথা বলো, রাস্তায় ভূত টুত চাপলো নাকি? বলে দেখ ভূত চাপবে কেন? জলসা শুনে এলাম, আমাকে মানুষ মনে হয়, আসলে আমি মানুষ নয়। বলে কেন? বলে সকালে কোনো প্রাণী উঠে পেশাব করে পানি নেয় না, আর আমিও পেশাব করে পানি নেই না। গোয়ালের গরু উঠে চলে যায়, গোয়াল কি হালে আছে গরু কোনদিন দেখেছে? দেখে না। আর আমিও ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে চলে যাই, বিছানাটা কোনদিন তুলে দেখি না, ভালো করে ঝাড়িও না। সারাদিন যেখানে যা পাই তাই খাই, যা পাই তাই খাই। বাবাজি, একবারও ভেবে খাই না। পৃথিবীর জন্তু জানোয়ারও কখনো ভেবে খায় না, কখনো ভেবে খায় না, আমিও ভেবে খাই না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি আপনি ভেবে দেখি নামটা আমার মানুষের খাতায় আছে না? না। মানুষ হওয়ার জন্য 5টা শর্ত ছিল। 1 নম্বর শর্ত ছিল যে সে ভাববে যেটা করছে তার কাজের পরে কোথায় যাবে। 2 নম্বর শর্ত হচ্ছে মানুষ হওয়ার জন্য মানুষের একটা লজ্জা থাকে। পৃথিবীর কোনো প্রাণীর লজ্জা থাকে? থাকে না। একটা ছাগলের বাচ্চাকে, একটা গরুর বাচ্চাকে আপনি যেমন খুশি গালি দিন, ও কান নেড়ে চলে যাবে, ওর কিছু মনে হবে? জোরে বলেন, হবে না। কারণ ছাগলের বাচ্চাকে আপনি বলে বুঝাতে পারবেন না। ঘরে বসিয়ে দামি খোল খাওয়ান, দামি ভুসি খাওয়ান, কানের কাছে বসে আদরে গায়ে হাত বুলিয়ে বোঝান যে বাপ তুই কি খাবি বল, আখের গুড় এনে দিচ্ছি, আমি গরম ভাত এনে দিচ্ছি, আসাম এনে দিচ্ছি, বল না তুই খোল খাবি, ভুসি কি খাবি, যা খাবি খা, তবে বাবা ওই পাশের বাড়িওয়ালার বাগানে ছোট ছোট আমের চারা পাতাটা কাটিস না। আচ্ছা আপনি বলেন সারাদিন বোঝানোর পরে ছেড়ে দিলে ওই ছাগল কি পাতা ছেড়ে দেবে না খাবে? জোরে বলেন, খাবে। কারণ ও জানোয়ার, ওকে যতই বুঝান ও খাবে। তো আলেম ওলামারা, পীর ফকিররা, বুজুর্গরা যত ভালো করেই বয়ান করুক,
এই বয়ান শোনার পরে যদি বিড়ি না ছাড়তে পারে, এখান থেকে বার হয়েই যদি বিড়ি ধরায়, তো জানবেন এরকম জানোয়ারের 1 নম্বর কোয়ালিটি এটা। এক নম্বরের কোয়ালিটি। জুম্মার নামাজ পড়ে ফাঁকে বার হয়েই যদি বিড়ি ধরায়, তো জানতে হবে 1 নম্বরের জানোয়ার ছাড়া কেউ নয়। রোজার ইফতার করে ফরজ নামাজটা কোন রকম পড়ে মসজিদের পাশে 3টে বিড়ি একসঙ্গে ধরিয়েছে, আর ধরাবার সময় বিসমিল্লাহ বলে ধরিয়েছে। রোজাদার লোক তো বিসমিল্লাহ, আল্লাহ, জানতে এতক্ষণে এলো, মানে ও জান বিড়ির পুঁদে ভরা ছিল। ছি 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 ছি। রোজাটা শুধু রাখতে হয় তাই রেখেছে, লোকে খারাপ বলবে তাই রেখেছে, আল্লাহ কি বলবে সেজন্য রাখে না। মেরে মোহতরম দোস্ত, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ছাগলকে যেমন কোনোভাবে বুঝিয়ে পারা গেল না, আলেম ওলামারা বয়ান করতে করতে কবরে চলে গেল, আমাকেও বুঝাতে পারলো। আমার নাম কি? এটা ভাবার নাম জলসা। আমি আপনাকে শুরু করে ভাসিয়ে দিতে পারি, কিন্তু কাজ হবে না। আমাদের দেশের জলসার নাম কি? বাবাটা সবে মেরাজের মাস বাবা, রজবের মাস বাবা। আল্লাহ নবী এই মাসেতে মেরাজ শরীফে গিয়েছিলেন। চাপতে 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 কোথায় চেপে দিয়েছে বোঝা। ও আসে মল। আচ্ছা, তুই ফেকু দেখে বলে শিয়ালের মতো, যখন এরকম ফেকোবে তখন জানবেন মাল ফেরিওয়ালা মাল। কি জোরে বলে, জোরে বলে। সোনার দোকানদার চিল্লায়, চাঁদির দোকানদার চিল্লায়, বড় দোকানদার চিল্লায়। চিল্লায় কে? হ্যাঁ, মোড়ের মাথায় দাঁড়িয়ে শুরু করেছে, ও বুবুরা, মায়েরা, খেলারা গো, শোনো শোনো বুবু, এমন শোনো এনেছি, এমন পাউডার এনেছি, এইরকম কালার এনেছি বুবু। বাড়ির বউরা সব বেরিয়ে পড়েছে। এ মাল ঠিক এক ক্যাটাগরি। ও হাওড়া জেলার বাবাজিরা, শিবপুর এলাকার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা গুণগান বাবাজিরা গো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেতে মেরাজ শরীফে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, পাগলা তো কি পাগল দেখেছে? পাগলের অনেক রকম কোয়ালিটি আছে, তার একটা লোকে যা বলে ও তাই বলে রে, আরে ভেবে বল। ভাবেন বসে বসে, হায় 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 হায়। কিছু বক্তা আছে দেখবেন, আবার 2-4টা কথা ঠিক বলছি তো, বলেন ঠিক বলছি না, তো 10 বলছে হ্যাঁ, মাল খুলে যাচ্ছে। আমি মনে মনে করি এক গাধা নাম্বার 1। কি নাম্বার? হ্যাঁ, ও যদি ঠিক আর ভুল জানে তো তোকে টাকা দিয়ে কি করতে আনে? ফ্যান খাবার লাগে? ছাগল কোথাকার। ও যদি ভুল আর ঠিকটা জানে তোকে কি করতে আনে? আর ও ঠিক বলছি তো, হ্যাঁ সুবহানাল্লাহ। ছাগল কোথাকার। ঠিক আর ভুল বার করার ক্ষমতাই নাই। কথা বুঝেছেন বাবাজি? এজন্য শুনিয়ে দিচ্ছি আপনাকে, বাস্তব শুনিয়ে দিচ্ছি। মানুষ জান্নাতে যাবে। কি বলেন জি? মানুষ যাবে। মানুষ দেখলে আরেকটা মানুষকে চিনবে কি করে? যেটা মানুষ জানেন, জানেন জানেন না তো। মানুষ শ্রেষ্ঠ তো আর 5টা নমুনা, 2টো বলছি, সবে 2 নম্বর। 1 নম্বর ভাবে, 2 নম্বর তার লজ্জা হবে। হ্যাঁ না বলে? এমন তাকে যাও।
আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার, আল্লাহ